না না, এটা কিন্তু কোনো জন্মদিনের পার্টি সেলিব্রেট হচ্ছে না। এখানে যেটা হচ্ছে সেটা তোমাদেরই দেওয়া অনেক আনন্দ, ভালোবাসা আর ছোট্ট গিফট। তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা কিন্তু না পেলে এইগুলো একদম অপূর্ণই থেকে যেত। তো আমাদের এই অগোছালোভাবে, খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকের দিনটা এইভাবে গোছানো হয়েছে। আর এই যে আমাদের লিটল প্রিন্সেস একদম রেডি হয়ে গেছে। তো আজকে যেটা হয়েছে, আজকে এখন ঘড়িতে বাজে কিন্তু রাত 9টা। রাত 9টার সময় আমরা সেলিব্রেট করছি। কি সেলিব্রেট করছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে যখন দেখলাম যে রুমিজ ওয়ার্ল্ডের 1K পূর্ণ হয়ে গেছে, তো তখন হঠাৎ করে এরকম তোড়জোড়। তো হঠাৎ প্ল্যানিং করে তারপরে এসব কিছু করা হয়েছে। একটু অগোছালো আছে। আর এই যে এইভাবে আমরা আজকে সেলিব্রেট করব। এগুলো অনেক কিছু ওর গিফট পাওয়া হয়েছে, যেরকম পেছনের বড় টেডিটা তোমরা হয়তো আগের ভিডিওতে হয়তো দেখেছো। ওর আব্বু গিফট করেছে। ওর হাতে যেই স্টিক টাইপের লাইটটা জ্বলছে সেটা ওর কাকাই গিফট করেছে। এখানে যে স্টার টাইপের আছে এটা ওর কাকাই গিফট করেছে। আর এই চকলেটগুলো ওর ওই যে খেলার সাথী আলভিয়া, ওর দিদি। ও আমার মেয়ে কিন্তু ওকে অ্যাভি অ্যাভি করে ডাকে। তো ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে আলভিয়া। ওকেও আমার ব্লগে এর আগে দেখে থাকবে তোমরা। এমনকি জানো, ওর যে জামাটা ফ্রকটা পরে আছে সেটাও কিন্তু ওর গিফট পাওয়া। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটা আমরা দেখতে পাচ্ছি তোমাদেরই ভালোবাসায়, তোমাদেরই জন্য। তো এবার দেখো কেক কাটার তোড়জোড় চলেছে। আর পুরো ব্যাপারটা কিন্তু হ্যান্ডেল করেছে রুমির আব্বু। আর দেখো একবার বলাতেই কিন্তু সমস্ত পুরোটাই ক্যামেরার পেছন থেকে ক্যামেরার মধ্যে ক্যাপচার করেছি আজকে আমি ক্যামেরার সামনে আসিনি। ওর আব্বু সমস্তটা ম্যানেজ করেছে। আর দেখো আমার মেয়ে কিনা অনেকটা পাকা। হ্যাঁ, ও মানে কি বলবো, এতটাই দুষ্টুমি করে। ও প্রথমে ওই মোমবাতির মতো যে স্টিকটা দেখলে সেটা তো প্রথমে কেকটা পুরো ঘেঁটে দিয়েছিল। আবার যতটা পারা যায় ঠিকঠাক করে তারপরে এই পর্যায়ে এসেছি। তো দেখো এখানে রুমি কেক কাটছে। আর ও সবার প্রথমে কাকে খাওয়াই দেখি। হ্যাঁ, তো আমি এখানে সকলকে বললাম একটু হাততালি দাও। তো কী করার, আর হ্যাপি বার্থডে তো আর বলতে পারছি না, কারণ বার্থডে যেহেতু নয়। তো দেখো ওর অ্যাভি দিদিকেই কিন্তু ও প্রথমে খাইয়ে দিচ্ছে। এই যে রুমির এই ছোট্ট অ্যাভি দিদিকে রুমি একটু বেশি ভালোবাসে। আর ওর অ্যাভি দিদিও হয়েছে ঠিক ওরই মতো দুষ্টু মিষ্টি মেয়ে। দেখো আমার মেয়ের সামনে অত বড় একটা কেক নামানো আছে, কিন্তু ওর নজর কোথায়, ওই আশেপাশে চকলেটগুলোর ওপর। ও চকলেটগুলো কিন্তু তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছে যদি আমরা কেউ নিয়ে নিই বা ওকে যদি না খেতে দিই, সেই জন্য। এবার ওর আব্বু কেক কেটে কেটে বলছে সকলকে খাইয়ে দিতে। আর ও কিন্তু সকলকে দেখো খুব সুন্দর কিন্তু খাইয়েও দিচ্ছে। আর ওকে যখন খাওয়াতে যাওয়া হলো তখন কিন্তু ও খেলো না, মানে খেতেই চাইছে না কেকটা। অবশেষে ওর আব্বু ওই কেকের ওপর থেকে একটা চকলেট তুলে নিয়ে ওর হাতে দিল এবং সেটা কিন্তু খাচ্ছিল। এই দেখো অবশেষে আমার মেয়ের চোখ গেছে টেবিলের ওপর রাখা হাঁসগুলোর দিকে। আর দেখো কেমন বলছে, ওইটা প্যাক প্যাক। বাই দ্য ওয়ে, এত ছোট আয়োজনের মধ্যে জিনিসটা এতটা সুন্দরভাবে হবে আশা করিনি। এত অগোছালোভাবে প্রথমটা শুরু হয়েছিল, কিন্তু এতটা গোছালো হবে সেটাও ভাবিনি। তো যাই হোক, এই দেখো আর একজন যে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। তো একটা চকলেট রুমির হাতে আর একটা চকলেট ওর অ্যাভি দিদির হাতে। তো দুটো চকলেটই শেষ। আর শেষমেশে এলো ওর দাদা ভাই। তো দাদা ভাই তখন ছিল না। দেখো দাদা ভাইয়ের জন্য কিন্তু ও ড্রেস পর্যন্ত খোলেনি। আর যখনই দাদা ভাই এসে তখনই ছুটে এসে কেক নিতে এসে। আর এই দেখো দাদা ভাইকে এখন খাইয়ে দিচ্ছে। ওভারঅল পুরো ব্যাপারটাই কিন্তু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো রুমিজ ওয়ার্ল্ডকে, তাহলে হয়তো আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো ভালো থেকো, হাসি খুশি থেকো। খুদা হাফেজ।